আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাগরিবের পরে অথবা এশারের পরে আল্লাহ তাআলার দুটি গুণবাচক ছোট্ট দুইটা নাম কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। বলতে আপনার 2 মিনিট সময়ও লাগবে না। যারা অর্থে কষ্টে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, তারা যদি এই দুইটি নাম 100বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের ছোট্ট শিশুটিকে পর্যন্ত, ছোট্ট ওই শিশুটিকে পর্যন্ত আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, সম্পদশালী বানায়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই দুইটার নাম আল্লাহ তাআলা আসমাউল হুসনার মধ্যে দিয়েছেন বান্দা বান্দিকে এই দুনিয়ায়, আসল দুনিয়ায়, উভয় দুনিয়ায় ধনী বানানোর জন্য। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনি যদি মাগরিবের পরে অথবা এশারের পরে অর্থাৎ ফজরের আগ পর্যন্ত যখনই আপনি সময় পাবেন, রাত্রে যখনই আপনি সময় পাবেন, আপনি এই দুইটার নাম যদি এই নিয়মে 100বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনি নিজের চোখে দেখতে পাবেন কিভাবে দারিদ্রতা দূর হয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানায়া দিয়েছেন। এটা আল্লাহ তাআলার শুধু দয়া নয়, আল্লাহ তাআলার 99টি নাম দিয়েছেন বান্দাকে 99 প্রকার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য। সেই দুইটা নাম হয়েছে আল্লাহ তাআলার বান্দা এই দুনিয়াতেই সমৃদ্ধিশালী হবে, অর্থশালী হবে, বিত্তবান হবে তার জন্য। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য মাগরিবের পর এবং এশারের পরে দুইটা সময় খুবই পাওয়ারফুল, শক্তিশালী সময়, দোয়া কবুল হওয়ার একটা মহিমান্বিত সময়। এই দুইটার নাম আপনি 100বার পাঠ করার আগে দুরূদ শরীফ পাঠ করবেন এবং শেষে দুরূদ পড়বেন, এবং পাঠ করা যখন শেষ হইবে আল্লাহ তাআলার কাছে হাত উঠাই আপনার সমস্যার কথাগুলা বলবেন। আপনি নারী হন, পুরুষ হন, আপনি জুনুবি অবস্থা থাকেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও সম্পূর্ণ আমলটি আজকে করতে পারবেন, আমার সাথেও করতে পারবেন। এবং আমার যখন আমলটি শেষ হয়ে যাবে তখন আবার আপনি একা একা চাইলেও আপনি আমল করতে পারবেন। তার জন্য আপনার বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। জুনুবি অবস্থা অর্থাৎ পিরিয়ডকালীন সময়েও মা বোনেরা এই আমলটি করে উপকৃত হতে পারবেন। আপনার জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য, আপনার সন্তানের জন্য, সবার জন্য, আপনার ঘরের প্রতিটি সদস্যর জন্য, ধনী হওয়ার জন্য, বিত্তবান হওয়ার জন্য আল্লাহ তাআলা এই নাম দুইটি দিয়েছেন বান্দাকে। এই জন্যই আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। মাগরিবের পরে অথবা এশারের পরে যেদিন খুশি সেদিন যখনই আপনার কাছে এই কোরআনিক আমলের ভিডিওটা চলে যাবে, ওই দিনই আপনি আমলটি করতে পারবেন। সেটা 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এমনকি 1 বছর পরেও যদি আপনার কাছে আমলের ভিডিওটা চলে যায়, ওই দিন বা পরের দিন আপনি যখনই সময় পাবেন, মাগরিবের পরে অথবা এশারের পরে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আপনি পারবেন একবার বলে দিলেই 100বার পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আগে দুরূদ পড়ে নেবেন এবং শেষেও দুরূদ পড়ে নেবেন। চলুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন, আর শেয়ার যদি না করতে পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে, গ্রোথ বেড়ে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা নতুন হন, পুরাতন হন, জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনাকে মাসে, বছরে, প্রতিদিন 1 টাকাও আপনাকে দিতে হবে না, কিন্তু প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক, চালু থাকুক, একটা ক্লাসের ভিডিও চলে যাবে, নতুন ভিডিও চলে যাবে। আপনি দেখে আমল করে উপকৃত হতে পারবেন এই দুনিয়ায় এবং আসল দুনিয়া। আল্লাহু আকবার কাবীরা। আপনার সন্তানেরা, নাতি নাতকুরবা, আপনি রোড ঘাটে চলাফেরা করেন, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে
এই আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। এবং 12টা চাঁদ রয়েছে, কোন চাঁদে কোন আমল, কোন সপ্তাহে কোন আমল, কোন মাসে কোন আমল, এগুলো আপনি জেনে বিশুদ্ধভাবে আমল করতে পারবেন আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে। আপনার দেখবেন নিজের থেকে একটা পরিবর্তন হয়ে গেছে। কমেন্টগুলো দেখেন, আপনি দেখেন পরিবর্তন হয়ে যাবে। আগের অবস্থা দেখবেন আর বর্তমান অবস্থা দেখবেন, আমলের অবস্থা দেখবেন, আমল কতটা আপনার পরিবর্তন হয়েছে। আগে যেভাবে আপনি জিকির করতে মজা পাইতেন না, এখন জিকির করতে, তসবিহ পড়তে, কোরআন হাদিসের কথা শুনতে কতটা ভালো লাগে। আল্লাহু আকবার। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি উৎসাহ পাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মানুষের কোরআন হাদিসের খেদমতে, মানুষের কাছে প্রচার প্রসারের উদ্দেশ্যে এই আমলগুলা জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। চলুন, আজকের বিষয় হইল মাগরিবের পরে অথবা এশারের পরে আল্লাহ তাআলার এই 2টা গুণবাচক সিফাতি নাম যা দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, আমার সুন্দর সুন্দর গুণবাচক সিফাতির নাম দিয়েছি, যখন তোমাদের যেই নামের প্রয়োজন হবে ওই নাম ধরে তোমরা ডাক দিবে। ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইকা ইয়া আবদি বলে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য তোমাদের কাছে পৌঁছাইতে আর দেরি করব না। আল্লাহু আকবার কাবীরা। তো এই নামটি পড়ার জন্য সর্বপ্রথম আপনি পাক পবিত্র হবেন। কারো গোসল করার প্রয়োজন হলে গোসল করে নেবেন। যাদের গোসল ফরজ হয় নাই তারা আপনারা শুধু উজু করে নিলেই হবে। আর যদি উজু থাকে ওই উজু দিয়েই আপনি এই আমলটি শুরু করতে পারবেন। আর উজু না থাকলে অবশ্যই উজু করবেন। উজুর শুরুতে প্রায় সময় একটা কথা জানাই দেয়, যদি এই একটা আমল মানুষ কিন্তু ভুলে যায়। গত 7 দিন উজু করছেন, 7 দিনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, কি হয়তো অন্য দোয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না। অন্য দোয়াটা হইল মুস্তাহাব, আর বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় রাখছে? ইমাম 4 মাযহাবের ইমাম রাখছে যে এটা হলো ফরজ, কেউ রাখছে সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছেন বিসমিল্লাহ না পড়লে অজুটা অসম্পূর্ণ থেকে যায়। আর বিসমিল্লাহ বললে এই অঙ্গ প্রত্যঙ্গের যে ধোয়া হয় এগুলার সাথে গুনাহগুলা ঝরাইয়া আল্লাহ তাআলা বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল করে। এরপরে যে আমলটা করবে ওই আমলটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি অজুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এমন একটি দোয়া যা কোরআন মজিদের 114টা সূরার শুরুতে, 114টা সূরার 113টা সূরার শুরুতে আসছে। আর সূরায়ে তাওবার শুরুতে আসে নাই, কিন্তু অন্য একটা সূরার মাঝখান দিয়ে আসছে। আল্লাহু আকবার কাবীরা। 114 বার যেই দোয়াটি আসছে, সবচেয়ে বেশি যেই দোয়াটি আসছে, সেই দোয়াটি আপনি এখন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছেন। তারপরে ওজুর শুরু করলেন। ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু, বলুন আমার সাথে, আশহাদু বলে অনেকে, আশহাদু না, আশহাদু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যদি আপনার শরীরে পবিত্র কাপড় থাকে, যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়েছেন, তাহলে ওই কাপড় পরে আপনি আমলটি শুরু করতে পারবেন। আর যদি ওই কাপড় না থাকে, পবিত্র কাপড় পরিধান করে নেবেন। যেই কাপড় পরে আপনি নামাজ পড়তে পারেন, নামাজ পড়েন, ওই কাপড়টা পরে জায়নামাজ বিছাইয়া কিবলামুখেও বসে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে মাগরিবের পরে, এশারের পরে, মাগরিবের পরে যদি 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল হাজতের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করবেন, বলুন আমার সাথে, আমি কিবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে আলহামদু সূরা যেভাবে পড়েন আলহামদু সূরা পড়বেন।
তারপর অন্য একটা সূরা পড়বেন। এখন কথা হলো, কেউ যদি নামাজ পড়তে না পারেন তাহলে কি আমলটা করতে পারবেন না? অবশ্যই পারবেন। নামাজটা হইল অতিরিক্ত আমল, আমলটা যেন কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ না থাকে, এই জন্য পরিষ্কার হওয়ার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। অতএব আমরা নামাজ পড়ব 2 রাকাত মাগরিবের পরে সালাতুল হাজত, আর এশার পরে যে নামাজটা পড়া হয়, যা নফল নামাজ পড়বেন ওই নামাজ তাহাজ্জুদ হিসাবে আল্লাহ তাআলা গণ্য করবে। আল্লাহু আকবার। এশারের পরে আমল করলে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন। আমি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, অর্থাৎ আলহামদু সূরাটা পড়বেন। তারপর সুন্নত নামাজ যেভাবে পড়েন, আপনি 2 রাকাত সুন্নত পড়ছেন ফজরের সময় অথবা জোহরের পরে মাগরিবের সময়, ওইভাবে সুন্নত নামাজ যেভাবে পড়েন ওইভাবেই পড়বেন, কিন্তু নিয়তটা করবেন মাগরিবের পরে হইলে আপনি সলাতুল হাজত, আর এশারের পরে হইলে আপনি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের মসল্লায় দাঁড়াইয়া, অর্থাৎ জায়নামাজে দাঁড়াইয়া, তারপরে আপনি বসলেন। সালাম ফিরানো যখন শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার একবার। তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এটা হলো নামাজের অধ্যায় গেল। এখন আপনি আমলটা করবেন, এই আমলটা করতে পারবেন, সবাই আমলটা করতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আমলটা করতে পারবেন। পিরিয়ডকালীন সময় নামাজ পড়বেন না, নামাজ ছাড়াই আমলটা এখন থেকে শুরু হবে, এখন থেকে আমল শুরু হবে। অর্থাৎ নামাজটা আপনাকে অতিরিক্ত পড়াইলাম, এই কারণে নামাজের মাধ্যমে আপনি গুনাহের থেকে পরিচ্ছন্ন হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় যত অন্যায় করেন, মায়ের পাটা ধরাই ধরে যদি একটু কান্নার ভান করতে পারেন, মার মনটা নরম হয়ে যায়। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলেন একটা প্রয়োজনে, আর আল্লাহ তাআলা আপনার ফিরাইয়া দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহ। তো আপনার নামাজ শেষ, তারপরে নামাজ যদি কেউ না পড়তে পারেন, এই আমলটা করবেন এইভাবে। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটি 3 বার পড়বেন, আমি আরেকবার বলতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা।
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন 3 বার। ইস্তেগফারটি যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলুন, যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পড়েছি, আপনি 3 বার পড়বেন এভাবে। যদি এই দুরূদটি না পারেন, সংক্ষেপে ছোট্ট দুরূদ শরীফ, পাওয়ারফুল কিন্তু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলেন। তারপর আল্লাহ তাআলার গুণ বাচক সিফাতি প্রথম নামটি আপনি পাঠ করবেন, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। ইয়া স্ক্রিনের মধ্যে আমি বাংলা আরবি উচ্চারণ সহ লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা। ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ 100 বার পাঠ করবেন। সম্পূর্ণ নিয়মটি আবার সংক্ষেপে আর একবার বলে দেবো আপনাদেরকে। ইয়া সমাদু, ইয়া আল্লাহ। আমি মনে করেন 4-5 বার পাঠ করলাম, আপনি 100 বার পাঠ করবেন। তারপরে দ্বিতীয় নাম হইল আল্লাহ তাআলার গুণ বাচক সিফাতি নাম, যা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল, কোরআন মজিদের আয়াত কিন্তু, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমাকে 99 প্রকার সমস্যা দিয়েছি, আমার 99টা নাম ধারণ করেছি। তুমি যেই সময় যেই সমস্যায় পড়বা, যেই প্রয়োজন দেখা দিবা, এই নাম ধরে ডাক দিবা, আমার মদদ, আমার সাহায্য, আমি আল্লাহ তাআলা লাব্বাইকা ইয়া আবদি বলে হাজির হতে আর দেরি করব না। আল্লাহু আকবার কাবীরা। সেই ঘটনা আপনাদের শোনাইছি। একজন 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্যতা করলো, হঠাৎ ভুলে বলে ফেললো ইয়া সমাদু, হঠাৎ আওয়াজ পাইল লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমাকে কেন ডাকো। ভয় পেয়ে গেছে, এত বছর পর্যন্ত আমি ডাকলাম একজনকে, আজকে ভুলে বলে ফেললাম সমাদু, কিসের আওয়াজ হইল। আল্লাহু আকবার কাবীরা। তো সেই নামটি যা কোরআন মজিদের সূরা ইখলাসের মধ্যে আসার কারণে ইখলাস এত দামি হয়ে গেল যে 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাসের মধ্যে এই নামটি রয়েছে। আপনি যেই নিয়মে স্ক্রিনের মধ্যে লিখে দেখানো হইল, ওই নিয়মে ওইভাবে আপনি পাঠ করবেন। ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ 100 বার। 100 বার যখন শেষ হবে তখন পড়বেন ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। আমি মনে করেন 3 বার পাঠ করলাম, আপনি 100 বার পাঠ করবেন। এই 2টা নাম আজকে আমাদের আমল। তারপরে আপনি মোনাজাত করবেন। এর আগে পরে যেগুলা দিলাম
এগুলো হইল আমলটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গুনার থেকে, এবং একটা হইলো শারীরিক নাপাক, আপনার শরীরের মধ্যে পেশাব লাগছে, এখন যদি ইস্তেগফার পড়েন ওটা কি পবিত্র হবে? না, ওটা ধুইতে হবে, এর জন্য অজু। আর অন্তরের মধ্যে যে নাপাকি লাগছে, কিসের নাপাকি? অহংকারের নাপাকি, নেফাকের নাপাকি, শিরকের নাপাকি, এটা পবিত্রতা হওয়ার জন্য ইস্তেগফার করছি, আল্লাহু আকবার। এবং নামাজ পড়ছি। মা বোনেরা পিরিয়ডকালীন সময় নামাজ পড়তে পারবেন না, কিন্তু সম্পূর্ণ আমলটি আপনি করতে পারবেন। নামাজটি তাদের জন্য যারা পবিত্র আছে নামাজ পড়তে পারে, নামাজ পড়ে নিল। এখন যদি আপনার সময় না থাকে, 2 রাকাত নামাজ না পড়েই এই 2টা আমল, উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার এই 2টা গুণবাচক সিফাতি নাম 100 বার করে পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আমরা এখন মোনাজাত করব ইনশাআল্লাহ তাআলা। আপনি আমলটি করেন এবং ইয়াকিন বিশ্বাসের সাথে আমলটি করেন। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, আসল হইল আমরা আমল করে অল্প অল্প শুনে, অল্প অল্প, অর্থাৎ বিশ্বাস নাই, ভক্তি শ্রদ্ধা নাই, এই জন্য আমলে কাজ হয় না। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে অবশ্যই নবীজি ওয়াদা করে বলেছেন, এই আমলের দ্বারা সাহাবা একরামকে আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিক দিবেন। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ আপনার নবীজির দেওয়া আমল আপনাকে সাক্ষী রেখে আল্লাহ আপনার সেই সমস্ত বান্দাবান্দিরা আমলের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ম কানুনগুলা জানলো, শুনলো, আমাদের সাথে আল্লাহ মোনাজাতে আমিন বলে শরিক হইল। কেউ কেউ হাত উঠাইতে পারে নাই, কিন্তু আমিন বলে মোনাজাতে শরিক হয়েছে, তাদেরকে আপনাকে সাক্ষী রেখে ইজাজত, অনুমতি প্রদান করলাম। আল্লাহ এই আমলটি যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে, তার সে আশা, তার সে উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার গুণবাচক সিফাতি নামের আমল যা আপনি কোরআন মজিদের মধ্যে জানায়া দিছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, যখন যেই নামের তোমাদের প্রয়োজন ওই নাম ধরে তোমরা ডাক দাও। আল্লাহ আমরা আমাদের বান্দা বান্দিদের মধ্যে, আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ আল্লাহ রিজিকের মধ্যে এটাও অন্তর্ভুক্ত, আপনার দেওয়া শান্তি, দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, সব সময় পেরেশানির মধ্যে যে বান্দাবান্দিরা রয়েছে, আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে শত শত কমেন্ট করেছে। আল্লাহ আপনি দেখেছেন, যে যে আশা নিয়ে, যে যেই তামান্না নিয়ে, যে যেই দোয়া নিয়ে, যে যেই চাওয়া নিয়ে কমেন্ট করেছে, আল্লাহ অনেক বান্দাবান্দি অধিকাংশই লিখতে পারে না, তারা আমাদের আমলের মধ্যে ধরে দোয়ার মধ্যে শরিক হয়, আর চোখের পানি ফালাইয়া আপনার কাছে মনে মনে চায়, আল্লাহ আমাদের চোখেও আপনি পানি দিয়েছেন, এটা আপনার দেওয়া ভিক্ষা। আল্লাহ আল্লাহ এই পানির উসিলায়, চোখের পানির উসিলায় আল্লাহ আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের যারা চাইছে, মনে মনে চাইছে, লিখিতভাবে চাইছে, কমেন্টের মধ্যে চাইছে, একজনকেও আপনি ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাদের চাওয়াগুলা নিয়ে আপনার কাছে হাত পেতেছি। আল্লাহ তাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তারা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে না, আল্লাহ তাদের দুঃখ কষ্ট দিয়ে আপনি পরীক্ষা নেন না। আল্লাহ তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম
যা কিছু সব দান করেছেন আপনার এক একটা গুণবাচক সিফাতে নামের দোয়ার সওয়াব হইল পাহাড় পরিমাণ। আল্লাহ কোটি গুণ বৃদ্ধি করে দেওয়ার সবটুকুন দর্শক শ্রোতারা যারা পাঠ করেছে, পাঠ কর্মে নিয়ত করেছে, আমার সাথেও বলেছে, আল্লাহ তাদের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সবটুকুন নবীদের সর্দার, তামাম নবীদের সর্দার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। ও রব্বে কারীম, আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করছে, করবে, তার সে আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আমাদের সাথেও করেছে, আল্লাহ তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের অভাব অনটন, দারিদ্রতা, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনি আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাইতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এবং যারা পারেন তারা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, যারা ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন, নিজেদের কথাগুলা জানাইছেন, আল্লাহ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখেছেন, লাইক করেছেন, আল্লাহ অন্যদের কাছে প্রচার প্রসারের উদ্দেশ্যে তারা চেষ্টা করেছেন, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলকে সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।